হ্যালো এভরিওয়ান। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইউটিউবের যে নতুন আপডেটটা এনেছিল সেটা সম্পর্কে বলেছি, এবং এটাতেও আমি সেইটা সম্পর্কে একটু এক্সট্রা কথা অ্যাড করব, যেটা তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, দেখো এখানে আমি বলেছিলাম যে ইউটিউবে তোমার কমেন্ট সেকশনে একটা পরিবর্তন এনেছে, সেটা হলো আগে ছিল 3টে পয়েন্ট, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, পাবলিশড, হেল্প ফর রিভিউ। আগে আর একটা পয়েন্ট থাকতো, সেটা হলো লাইকলি স্প্যাম। ঠিক আছে, এখন ইউটিউবের সিদ্ধান্ত অনুযায়ী লাইকলি স্প্যাম, ওই যে 3 নম্বর পয়েন্টটাকে রিমুভ করে দিয়ে ওরা হেল্প ফর রিভিউয়ের জায়গাতেই যেগুলো লাইকলি স্প্যামের মতো এখনও খারাপ কিছু বা কোনো ডাউট ফুল যে তোমার কমেন্টগুলো আসবে সেগুলো হেল্প ফর রিভিউয়ে অ্যাড করবে এই সেকশনটায়। ঠিক আছে, সুতরাং এতে আমাদের অসুবিধাটা কোথায়, তাই না? এতে আমাদের কোনো অসুবিধাই নেই, বরং এটা ভালো হবে যে লাইকলি স্প্যামের জায়গায় যেগুলো আগে আসতো সেগুলো আমরা আর রিকভার করতে পারতাম না, কিংবা হয়তো সেগুলো রিকভার করার মতো সত্যিই নয়। কিন্তু এখন হেল্প ফর রিভিউয়ে সেই এসএমএস, তোমার সেই মেসেজগুলো, সেই কমেন্টগুলো ওখানে এন্টার করবে, এখানে এন্টার হবে। এবার আমি একটা কথা বলে রাখি, যে সমস্ত ইউটিউবারদের যদি এই চেঞ্জটা এখনও অবধি না হয়ে থাকে, তাহলে তোমরা একবার অ্যাপটাকে আপডেট করে নেবে। ঠিক আছে, ইউটিউব স্টুডিওটাকে আপডেট করে নেবে, এবং ইউটিউবার মানেই তো ইউটিউব স্টুডিও, সেটা থাকবেই। এবং আমি তোমাদের সকলের জন্য একটা কথা বলছি যে এটা ইউটিউবের একটা ভালো সিদ্ধান্ত। ঠিক আছে, এতে অসুবিধা কিছু নেই, কোনো কোনো প্রবলেমই হবে না। সুতরাং তোমরা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারো। হেল্প ফর রিভিউ যে এসএমএসগুলো আসবে, সেটা যদি তোমাদের মনে হয় যে না এটা চ্যানেলে রাখা উচিত, সেটা তোমরা পাবলিশ করে দেবে। সেখানে পয়েন্ট থাকবে, দেখবে একটা রিমুভের অপশন থাকবে, দুটো কারেক্ট চিহ্ন দেওয়া থাকবে এরকম, যে অ্যাপ্রুভ করো। ঠিক আছে, তারপর আবার থাকতে পারে হাইড দ্য ইউজার, সেটা তুমি হাইডও করতে পারো। সুতরাং অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ।